হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদের এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে ভারতের জনগণনা 2011। ভারতের আমাদের শেষ জনগণনা করা হয়েছিল 2011 সালে। তো সেই জনগণনার ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। তো সেই তথ্যগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের আকারে কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটে খুঁটে একদম জানতে হবে 2011 সালের জনগণনা অনুসারে। তো এই ভিডিওতে আমি সমস্ত জনগণনা সংক্রান্ত প্রশ্ন উত্তর কভার করেছি, যেগুলো আসার মতো আসতে পারে। তো এই ভিডিওটা যদি তোমরা কমপ্লিট করো তাহলে মনে হয় না যে জনগণনা সংক্রান্ত আর কোনো প্রবলেম তোমাদের থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে সঙ্গে থেকো তোমরা। নাম্বার 1, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটি? তো দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন মানে সবথেকে কম জনবহুল রাজ্য হচ্ছে সিকিম। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? 2011 সালের জনগণনা অনুযায়ী যে রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন, ঠিক আছে, তো সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিমিতে ভারতের জনঘনত্ব কত? তো 2011 সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিমিতে ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন। 382 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করছে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো 2011 জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। নেক্সট, ভারতের মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কততম? তো ভারতের মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 4র্থতম। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে জনসংখ্যা ঋণাত্মক হারে বৃদ্ধি পেয়েছে? তো যে রাজ্যে ঋণাত্মক হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে নাগাল্যান্ড। নেক্সট, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? তো লিঙ্গ অনুপাত সর্বনিম্ন রয়েছে হরিয়ানায় ভারতের মধ্যে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের গড় সাক্ষরতার হার কত? তো 2011 জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। নেক্সট, ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার সর্বাধিক? তো নারী শিক্ষার হার সর্বাধিক রয়েছে ভারতের কেরালা রাজ্যে। নেক্সট, ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দাদরা ও নগর হাভেলি। মনে রাখতে হবে, দাদরা ও নগর হাভেলি। নেক্সট, 2011 সালের জনগণনার স্লোগান কী ছিল? তো 2011 সালের জনগণনার স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। নেক্সট, উত্তর পূর্ব ভারতের মধ্যে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? তো উত্তর পূর্ব ভারতের মধ্যে যে রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক তা হচ্ছে মিজোরাম। মিজোরামে সাক্ষরতার হার সর্বাধিক, সবথেকে বেশি। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সবচেয়ে কম? তো 2011 সালের জনগণনা অনুসারে যে কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সবচেয়ে কম তা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত জেলা দিবাং ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব যুক্ত জেলা কোনটি? তো সেটি হচ্ছে কি দিবাং ভ্যালি। এবং সেটি কোন রাজ্যে অবস্থিত? সেটি অবস্থিত অরুণাচল প্রদেশে। নেক্সট, তামিলনাড়ুর লিঙ্গ অনুপাত কত? তো দেখো, তামিলনাড়ুর লিঙ্গ অনুপাত 2011 জনগণনা অনুসারে 996। নেক্সট, দমন ও দিউয়ের লিঙ্গ অনুপাত কত? দমন ও দিউয়ের লিঙ্গ অনুপাত হচ্ছে 618। নেক্সট, কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? তো জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে মেঘালয়। নেক্সট, ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক? তো ভারতের যে রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক তা হচ্ছে কেরালা। নেক্সট, ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? তো ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা হচ্ছে শেরচিপ। মিজোরাম রাজ্যের শেরচিপ জেলা হচ্ছে ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা। নেক্সট, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? তো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট,
2011 সালের দশক ভিত্তিক জনগণনা বা জনগণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো 2011 সালের দশক ভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 17.7%। নেক্সট, 2011 সালে ভারতের মোট জনসংখ্যা কত ছিল? তো 2011 সালে ভারতের মোট জনসংখ্যা ছিল 1.21 বিলিয়ন, অর্থাৎ কত কোটি? 121 কোটি। ঠিক আছে, 121 কোটি ভারতবর্ষের জনসংখ্যা ছিল 2011 সালে গণনা অনুযায়ী। এখন সেটা 130 কোটি কি তারও বেশি ছাড়িয়ে গেছে। নেক্সট, গ্রামীণ এলাকায় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কোনটি? তো গ্রামীণ এলাকায় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য হচ্ছে কেরালা। মানে গ্রামীণ এলাকায়, ওই কেরালার গ্রামীণ এলাকায়ও কিন্তু মানে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখা যায়। নেক্সট, ভারতে প্রথম জনগণনা কবে পরিচালিত হয়েছিল? তো ভারতে প্রথমবার জনগণনা হয়েছিল 1872 সালে। নেক্সট, ভারতে প্রথম সিঙ্ক্রোনাস জনগণনা কবে পরিচালিত হয়েছিল? তো ভারতে প্রথম সিঙ্ক্রোনাস জনগণনা পরিচালিত হয়েছিল 1881 সালে। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করেছে? তো যে কেন্দ্রশাসিত অঞ্চলটি সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার, মানে জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম আর কি, ঠিক আছে, সব থেকে নিম্ন, সেটা রেকর্ড করেছে হচ্ছে লাক্ষাদ্বীপে। নেক্সট, ভারতের কোন শহরের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা রয়েছে? তো ভারতের যে শহরের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা রয়েছে তা হচ্ছে দিল্লি। দিল্লিতে কি? দিল্লি হচ্ছে ভারতের এমন একটা শহর যেখানে দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা আর কি। প্রথম কোনটা সেটা তোমরা কমেন্টে বলো আমাকে। নেক্সট, ভারতের মহিলাদের শিক্ষার হার কত? তো ভারতের মহিলাদের শিক্ষার হার যদি দেখি সেটা হচ্ছে 65.46%, 2011 অনুসারে। এখন আমার মতে সেটা অনেকটাই বেড়ে গিয়েছে কিন্তু, ঠিক আছে, 65% শিক্ষিত না এখন। 2011 সালের অনুসারে এখন কিন্তু কন্যাশ্রী প্রকল্প চলে এসেছে, বা মহিলাদের জন্য মানে মেয়েদের শিক্ষার জন্য কিন্তু অনেক ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু এখন মোটামুটি সবাই কিন্তু একটা মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু করেই, ঠিক আছে। তো সেই হিসাবে এটা কিন্তু বাড়বে এখন। নেক্সট, ভারতে জনগণনা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? তো ভারতে জনগণনা অনুষ্ঠিত হয় 10 বছর পর পর। নেক্সট, ভারতের পুরুষদের সাক্ষরতার হার কত? তো ভারতের পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 82.14%। তো এই ছিল 2011 জনগণনা অনুসারে গুরুত্বপূর্ণ কিছু শর্টেড কোশ্চেন অ্যান্সার। তো এইগুলো তোমরা মন দিয়ে শোনো এবং প্র্যাকটিস করো বারবার। তো আশা করি জনগণনা থেকে আর কোনো কোশ্চেন তোমাদের নেই। যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা লেখো, আমি রিপ্লাই অবশ্যই দেবো। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলো না। ধন্যবাদ।